হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এইদিকে আজকে গরম গরম ফুলকো লুচি দিয়ে ব্লগটা শুরু করলাম। তো আজকে ব্রেকফাস্টে আমি লুচি আর তড়কা বানিয়ে নেব। তো অনেক দিন ধরে ভিডিও করছি না কারণ শরীরটাও ভালো নেই, তো ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করা যাক তোমাদের সাথে। তো তোমরা অবশ্য কথার আওয়াজে বুঝতেই পারছো যে আমার শরীরটা বেশি ভালো না, কারণ খুব সর্দি লেগেছে আর জ্বরও হয়েছে। তো যাই হোক, আজকের সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো এখন আমি লুচিগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে আমি লুচি টুচি বানিয়ে নিয়েছি। তো এখন পাপানকে খেতে দিয়েছি। পাপান বলে আজকে একাই খাবে, কারণ লুচিটাও খুবই ভালোবাসে, ওই জন্য ওকে যদি লুচিটা একাই দেওয়া যায় একাই খেতে পারে। এখনও ভাতটা একা খেতে পারে না, লুচিটাই শুধু একা খেতে পারে। তো এই যে এদিকে দুষ্টামি করছে আর খাচ্ছে। আর পাপানও এখন আমার সাথে সাথে ভিডিও করতে পারে। আর আমার জায়গায় ওই বলছে, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো পাপান সাদা রুটিটা খেতে ভালোবাসে না, কিন্তু পুরি বা পরোটা যে কোনো জিনিস দাও তোমরা, ও ওটাই খেতে ভালোবাসে। কারণ তো আজকে ওয়েদারটা তেমন একটা ভালো নেই। কাল রাতে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু বৃষ্টিটা কম আছে, তাও মেঘটা মেঘলা মেঘলা করে আছে, হয়তো বা বিকেলে আবার বৃষ্টি হবে। তো এই তো শুরু হলো বৃষ্টির দিন। কার কার বৃষ্টির দিন ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমার তো ভালো লাগে না। আর এদিকে আমি আমার নিজের ব্রেকফাস্টটাও নিয়ে এসেছি, কারণ পাপা খেয়েও চলে গেছে। মা চা দিয়ে পুরি খাবে আর আমি আর পাপানি শুধু তরকারিতে পুরি খাবো, তাই জন্য আমার খাবারটাও আমি নিয়ে আসলাম। ভাবলাম একেবারেই খাওয়া দাওয়া সেরে নিই, কারণ দুপুরে আবার রান্না বাকি আছে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, আবার তোমাদের সাথে দুপুরে দেখা হচ্ছে। কি কি রান্না করবো সবই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থেকো। তো এদিকে আমাদের সবার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে সায়নও উঠে পড়েছে। তো এখন সায়নকেও একটু কিছু খাইয়ে দিতে হবে, কারণ সায়নও অনেকক্ষণ আগে খেয়ে ঘুমিয়েছিল। তো এখন মা ওর খাওয়াটা রেডি করছে, ততক্ষণ সায়ন আর পাপান প্রচণ্ড দুষ্টামি করছিল। তো তোমরা লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে,
চুমু মায়া ভরা তোর মুখে কলিজা তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি তুই আমার জীবন তুই ছাড়া মরণ তুই যে আমারি সাত্রাজার ধন তুই আমার জীবন তুই ছাড়া মরণ তুই যে আমারি সাত্রাজার ধন কলিজা তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো। তো ওদিকে আমার পাপানের স্নান ধান করানো হয়ে গেছে, তো এখন রান্না বসিয়ে দেবো। তো আজকে দুপুরে রান্না হবে, আধা রান্না মাই করেছে, ডাল করলা ভাজা। তো এখন শুধু আমি এই যে মাছগুলো ভাজবো আর ওই যে শাকটা রান্না করব। তো ব্যাস আজকে এতটুকুই রান্না করব, আর কিছু করব না। তো এখানে এখন আমি শাক ভাজাটা বসিয়ে দেবো। শাক ভাজাটা হয়ে গেলে তারপরে আমি মাছটা ভেজে নেবো। তো এই যে রান্না করতে করতে আমি একটু বাইরে চলে আসলাম। এই দেখো, তোমাদেরকে বললাম বিকেলে হয়তো বৃষ্টি হবে, কিন্তু না, দুপুরবেলায় প্রচণ্ড জোরে হাওয়া ছেড়েছে, হয়তো বৃষ্টিটা এখনই আসবে। তো আমার শাক ভাজাটা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। তো এই যে এখন আমি মাছটা ভেজে নিলে আমার রান্নাটা হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারপরে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।